নদী থেকে উচ্চতা নিরসন করে অবশেষে বসানো হয়েছে সেতুর এই সবশেষ স্প্যানটি, যার মধ্য দিয়ে এখন পুরোপুরি দৃশ্যমান হয়েছে বরিশালের বহুল আলোচিত গোমা সেতুটি। এলাকাবাসী খুশি হয়েছেন, সেই সাথে সাথে অপেক্ষার প্রহর গুনছেন কবে সব শেষ হবে এই সেতুর কাজ, চালু হবে ব্রিজটি, যার মধ্য দিয়ে দীর্ঘ বছরের ভোগান্তি কমবে চলাচলকারীদের। বরিশালের বাকেরগঞ্জ ও পাশের দুমকি উপজেলার সঙ্গে পটুয়াখালীর লোহালিয়া সহ প্রায় 4 উপজেলার কয়েক লাখ মানুষের যোগাযোগ মাধ্যম রাঙামাটি নদী। আর নদী পার হতে হয় ট্রলার ও ফেরি দিয়ে, তবে ফেরির জন্য ঘাটে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। প্রতিটা দিন ঘন্টার পর ঘন্টা আমাদের ট্রলারের জন্য অপেক্ষা করতে হয়। যদি রাত্রে কেউ অসুস্থও হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ইমার্জেন্সিভাবে অ্যাম্বুলেন্সে নিতে পারি না, হয়তো বা ট্রলার পাই না। ব্রিজ হলে তার থামারই কোনো প্রয়োজন নাই, যার কারণে মানুষ অল্পতেই যেতে পারবে। ব্রিজটা হয়েছে এতে আমরা আনন্দিত, আমাদের চলা পথে খুব আমাদের সুবিধা হবে। 2018 সালে 2540 ফুট দীর্ঘ গোমা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 3 বছর মেয়াদী প্রকল্পের কাজ শেষ হয়নি 6 বছরেও। ঠিকাদার প্রতিষ্ঠান জানায়, প্রথম নকশায় বিআইডব্লিউটিএ নদী থেকে সেতুর উচ্চতার আপত্তি জানানোর জন্য পরিবর্তন করা হয়। ডিজাইন চেঞ্জের ভিতরে অনেক একটা সময় ক্ষেপণ হয়, যার কারণে আমাদের কাজটা শেষ করতে একটু প্রথম দিকে থেকে একটু বেশি সময় নেয় কাজটা শেষ করতে। পিলার ও গার্ডার বসানো হয়েছে আরও আগেই। অ্যাপ্রোচ সড়কও প্রস্তুত। সড়ক বিভাগ বলছে আগামী বছরের জানুয়ারির শেষে উন্মুক্ত করা হবে সেতুটি। খুব শীঘ্রই আমরা আশা করতেছি হয়তো ফেব্রুয়ারি মাসের ভিতরে এই সেতুর উপর দিয়ে আমরা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারবো। কয়েকবার নকশা পরিবর্তন করায় 52 কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 92 কোটি 53 লাখ টাকায়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।